বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। সম্মানিত দর্শক শ্রোতা, আজ ৯ ডিসেম্বর ২০০৯ বুধবার সারা দেশে সাধারণ ঠিকাদারদেরকে মারধর ও হুমকি প্রদর্শন করে দরপত্র জমাদানে বাধা দেওয়ার পাশাপাশি টেন্ডার ছিনতাই করার ঘটনা এখন নিত্য নৈমিত্তিক। টেন্ডারবাজির ভাগবাটোয়ারার দ্বন্দ্বে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিভিন্ন গ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনাও হচ্ছে প্রতিনিয়ত। সরকারি দলের ক্যাডারদের তাণ্ডবে অসহায় স্থানীয় প্রশাসন। সিরাজগঞ্জ, বগুড়া, কুমিল্লা, দিনাজপুর, খাগড়াছড়ি, ফরিদপুর এবং চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ক্ষমতাসীন লোকজনদের বেপরোয়া টেন্ডার সন্ত্রাসের খবর এসেছে BDnews24.com, যুগান্তর, আমাদের সময়, প্রথম আলো, আমার দেশ, মানবজমিন, নয়াদিগন্ত এবং যায় যায় দিনে। কৃষিমন্ত্রীর নিজের জেলা শেরপুর সহ দেশের বিভিন্ন স্থানে কৃষিবীজ সংকট চরম আকার ধারণ করেছে। আলু ও ধান বীজ সংকটে হুমকির মুখে পড়েছে কৃষি উৎপাদন। বিএডিসির নিম্নমানের বীজের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকরা। মেহেরপুর, কুষ্টিয়া, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর এবং শেরপুরে ধান ও আলু বীজ সংকটের খবর ছেপেছে প্রথম আলো, আমার দেশ ও যুগান্তর। ফরিদপুর সদরে প্রভাবশালী আওয়ামী লীগ নেতা শিবা ঘোষ একজন মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ করার সংবাদ। সীমান্ত জেলা যশোরে জাতীয়তাবাদী যুবদল নেতার নৃশংস হত্যাকাণ্ডের খবর এবং দিনাজপুরে যুবলীগ ক্যাডারদের হামলায় জাতীয় যুব দিবসের অনুষ্ঠান পণ্ড হয়ে যাওয়ার সংবাদ ছেপেছে সমকাল ও নয়াদিগন্ত। মুন্সিগঞ্জে টঙ্গিবাড়ি উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনদের কৃষি জমি জোরপূর্বক দখল করে নেওয়ার সংবাদ এবং আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে ছাত্রলীগের দুই গ্রুপের সহিংসতায় মাদারীপুর সরকারি নাজিমুদ্দিন কলেজে জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আহত হওয়ার খবর এসেছে নয়াদিগন্ত ও সমকালে। ক্ষমতাসীন দলের লোকজন নেত্রকোনার পূর্বধলায় একটি মসজিদ ভেঙে ফেলার সংবাদ এসেছে নয়াদিগন্তে। সিলেট ভূমি অফিসের একজন দুর্নীতিবাজ কর্মকর্তার পক্ষে সরকারি দলের নেতাদের তদবির বাণিজ্যের খবর ছেপেছে দৈনিক সমকাল। সোনালী আঁশ পাট বিদেশে রপ্তানি বন্ধ করে দেওয়ার সরকারি সিদ্ধান্তে খুলনায় পাট শিল্পে জড়িত ব্যবসায়ী ও শ্রমিকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানোর সংবাদ ছেপেছে যায় যায় দিন। পাশাপাশি চট্টগ্রাম বন্দরের শ্রমিক সংকটের কারণে ভোগ্যপণ্য খালাস করতে না পারায় নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের বাজার আবারও অস্থিতিশীল হয়ে পড়ার আশঙ্কায় খবর করেছে আমাদের সময় পত্রিকা। রাজধানীতে পুলিশের লোকজন নিরীহ ব্যবসায়ীকে ক্রসফায়ারের হুমকি দিয়ে টাকা আদায় করার খবর এবং আতঙ্কের জনপদ কুষ্টিয়ায় চরমপন্থী জঙ্গিদের বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের সংবাদ ছেপেছে আমাদের সময় ও আমার দেশ। রংপুর, কুমিল্লা ও নারায়ণগঞ্জে প্রতিবেশী দেশ ভারত থেকে পাচার হয়ে আসা বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য উদ্ধার হওয়ার খবর ছেপেছে ভোরের কাগজ, প্রথম আলো এবং যুগান্তর। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।